এত বছর ক্রিকেট খেললাম, হ্যাঁ, ম্যাচে ভালো করেছি, ম্যান অফ দ্য ম্যাচ হয়েছি, সব কিছুই হয়েছি, প্লেয়ার অফ দ্য সিরিজ হয়েছি। বাট যখন ক্রিকেট ছেড়ে দিলাম, আস্তে আস্তে এই প্রজন্ম এখনও আমাদেরকে ভুলেই বসে গেছে। বলাটাই স্বাভাবিক, কারণ আমাদের যারা সাবেক খেলোয়াড়, সাবেক ক্যাপ্টেনরা বিশেষ করে, তাদেরকে তো ওইভাবে করা হয় নাই, মূল্যায়ন করা হয় নাই, মিডিয়ার মধ্যে দিয়ে হয় নাই বা এই বোর্ডের মধ্যে দিয়ে হয় নাই। এবং আজকে যেটা হইলো, শুধু মূল্যায়ন মানে কি, মূল্যায়ন শুধু তো তাকে স্মরণ করার জন্য না, তাকে যেটা করতে হবে তার তো একটা এমন এক সময় ছিল, তার তার জন্য স্ট্রাগল করতে হয়েছে অনেক ক্রিকেটারের। সবাই তো আর রকিবুল হাসান না, যে ওরকম একটা ফ্যামিলি থেকে আসছে, তার হয়তো ওরকম সমস্যা ছিল না, স্কুলের সমস্যা নাই, ফাইন্যান্সের সমস্যা নাই, মোটামুটি। বাট প্রত্যেকেই তো খেলছে দেশের জন্য, দেশের জন্য অবদান রেখেছে। শেষ জীবনে সে দেখে যে তার আজকে মাঠে ঢুকতে তার একটা টিকিট চাইতে হয় কারো কাছে, অথবা তার অসুখ হলে তার মানুষের থেকে ধার করতে হয় বা আত্মীয়-স্বজনের সাথে ধর্ণা দিতে হয়। তো এটা খুব দুঃখজনক যে নাকি দেশের জন্য খেললো, এত অবদান রাখলো, এবং ওই দেশটাই যখন নাকি একটা আন্তর্জাতিক মানদণ্ডে দাঁড়িয়ে গেল, তো তখন তো তারা এক্সপেক্ট করতেই পারে যে যেই প্রেজেন্ট বোর্ড বা ক্রিকেট সংস্থা যারা আছে, তারা অন্তত যাদের হাত ধরে এই ক্রিকেটে এই জায়গায় আসছে তাদেরকে সম্মানিত করবে বা তাদের পাশে দাঁড়াবে। সেই জিনিসটার একটা স্ট্রেট ফরওয়ার্ড একটা উদ্যোগ আজকে তামিম ইকবালের মাধ্যমে আমরা পেলাম।